গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হলো বুধবার, এখন সকাল 7টা বাজে। এইমাত্রই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম রান্নাঘরে। এখন বাসনগুলো ধুয়ে নিতে হবে। আমি তো কলকাতার ফ্ল্যাটে রয়েছি, তো কৃপা কলেজে যাবে, ওকে একটু খাবার দাবার রেডি করে দিতে হবে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। জানি সবারই একই অবস্থা। হ্যাঁ, এখন একটু ঠান্ডাটা কমেছে, কিন্তু মাঝখানে তো 10, 11, 12 এইরকম ছিল। এই বছর কলকাতার মানুষ ঘরে বসেই দার্জিলিংয়ের ওয়েদার উপভোগ করেছে। পয়সা খরচা করে আর এই বছর দার্জিলিংয়ে যেতে হয়নি। বাড়িতে আমি যখন জল নিয়ে ঘাটাঘাটি করি, হাবড়ার কথা বলছি, তো সেই জলটাও প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু তার থেকে 4 গুণ ঠান্ডা দেখছি এখানকার জল। হয়তো এই ফ্ল্যাটের যে আর কি ট্যাঙ্কিটা রয়েছে সেটা অনেকটা বড়। এই জলটা হয়তো গতকালকে তুলে রাখা হয়েছে, 2-3 দিন ধরে তো রোদ উঠছে না, সেজন্য জলটা মনে হচ্ছে কি বরফ গলা জল। আমি একবার পাহাড়ে কোথায় ঘুরতে গিয়ে ওই বরফ গলা জলে হাত দিয়েছিলাম, সেইখানে টেম্পারেচার ছিল 4 ডিগ্রি। এই জলটা দিয়ে যখন আমি বাসনগুলো মাজছিলাম, আমার ওখানকার কথা মনে পড়ে গেছে। মনে হচ্ছিল আমি সেই বরফ গলা জল দিয়ে বাসনগুলো মাজা ধোয়া করছি, এত ঠান্ডা। হাবড়ার জলও ঠান্ডা, কিন্তু এতটা ঠান্ডা না। ওই যে বললাম না, হয়তো এই জলের ট্যাঙ্কিটা অনেকটা বড়, সেই জন্য হয়তো বা জলটা বেশি ঠান্ডা হয়ে গেছে বা কিছু এরকম একটা হবে। যাই হোক, কৃপাকে একটু হালকা কিছু রান্না করে দেব। ঘুম থেকে উঠতে তো এখন দেরি হয়। আমি তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, 7টার সময় উঠেছে। মেয়ে 8টার সময় বের হবে, আর ইন্ডাকশানে রান্না হতে একটু সময়ই লাগে। কালকে রাতের বেলা ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন মশলা কষিয়ে ডিমটা রান্না করব। কালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেই ভাতও রয়েছে। যেহেতু এখন শীতকাল, খাবার দাবার সেরকম একটা নষ্ট হয় না, তাই একটু আর কি সুবিধা আছে। মানে যা কিছু রান্না করি সে যদি আমি 2 দিন ফ্রিজে নাও রাখি, ওগুলো যদি বাইরেও পড়ে থাকে, যেরকম খাবার সেরকমই থাকে। ঘরটাই এখন একটা ফ্রিজ হয়ে গেছে। কৃপা বলল ও এখন অল্প একটু ভাত খেয়ে যাবে, আর দুপুরবেলা যে ভাতটা খাবে সেই ভাতটা ক্যান্টিন থেকে কিনে নেবে। বলে, মা ভাত তো ঠান্ডা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না, ওখান থেকে 10 টাকা 15 টাকার ভাত কিনতে পাওয়া যায়। ও বলল 10-15 টাকার গরম ভাত কিনে নেবে, আর ডিমের ঝোলটা বাড়ি থেকে নিয়ে যাবে, এই দিয়ে দুপুরবেলা খেয়ে নেবে। আমিও বললাম হ্যাঁ সেটাই করিস। এই গরম গরম ভাত তো রান্না করে দেই ঠিকই, কিন্তু কলেজে যাওয়ার সাথে সাথেই তো সেটা ঠান্ডা হয়ে যায়। আর এই দেখো বাইরের অবস্থা, কিছু কি দেখতে পাচ্ছ? কুয়াশা ধোঁয়াশা সমস্ত কিছু চারদিক আটকে রেখেছে, শুধু সূর্যি মামার দেখা নেই। বাইরের ভিউটা দেখলে মনে হচ্ছে আমরা দার্জিলিংয়েই আছি। এইবারের শীতটাতে আমরা বাড়িতে বসেই সবাই দার্জিলিংয়ের ওয়েদারটা এনজয় করলাম। গতকাল রাতে কৃপা কিছু সবজি অর্ডার করেছিল অনলাইনে, বাড়িতে এসে সবজিগুলো দিয়ে গেল। বেশ সস্তাতেই পেলাম সবজিগুলো। কৃপা বলে, মা 9 টাকায় না সবজি পাওয়া যায়। তারপরে আমি দেখলাম কি কি পাওয়া যায়, তো ওকে বললাম তাহলে এই সবজিগুলো অর্ডার করে দে। যেমন দেখো, এই যে এই বিস্কুটের প্যাকেটটা বাইরে কিনলে 30 টাকা, এটা 12 টাকায় পেলাম। আর এই যে 4টে টমেটো 9 টাকা। টমেটোগুলো ছোট ছোট ছিল, পরিমাণ হয়তো 250 বা 300 হবে। আর এখানে দেখো মূলো রয়েছে, 3টে মূলো, তো এর দামও 9 টাকা। এখানেও 250 না জানি 300 মূলো। আর এই দেখো ভুট্টাটা, কর্ন, তো এটার দাম নিয়েছে 9 টাকা। খুব সুন্দর কিন্তু প্যাকিং করা, আর সবজিগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো পুঁইশাক, এখানেও 9 টাকার পুঁইশাক রয়েছে, ওই 250 বা 300 গ্রাম। আমি আবার কৃপাকে বললাম এই সবজিগুলো হয়তো ওয়েটে কম আছে, লেখা রয়েছে 250 বা 300, হয়তো তার থেকে কম হতে পারে। জানি না কম আছে কি না, কারণ আমার কাছে তো আর ওয়েট মেশিন নেই, আমি আন্দাজে বলছিলাম। নারকেলটার দাম নিয়েছে 41, আর 3টে গাজর যে দেখতে পাচ্ছ ওটার দামও কিন্তু 9 টাকা। আর এই যে স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা,
এটার দামও নিয়েছে 9 টাকা। হাবড়াতে এই পেঁয়াজ পাতার দাম অনেকটাই বেশি নেয়, ওই জন্যই আমি এগুলো অর্ডার করলাম। চাউমিন, পাস্তা বা স্যুপের মধ্যে দিয়ে খেতে এগুলো বেশ ভালোই লাগে, আমার তো খুব ফেভারিট এগুলো। এগুলো কিন্তু হাবড়াতেই নিয়ে যাব। এখানে আমরা আর হয়তো 2-1 দিন থাকবো। 2-1 দিনে আমরা এত সবজি খেয়ে শেষ করতে পারবো না। আর এটা হলো কিউই, তো এই 3টের দাম নিয়েছে 90 টাকা। অর্জুনের জন্য নিয়ে যাব বাড়িতে। অনেক সবজিই কেনা হলো, তবে খুব বেশি একটা দাম পড়েনি। আর সবথেকে যেটা ভালো লেগেছে, সবজিগুলো ভীষণ ফ্রেশ। ফ্ল্যাটের বাইরে যখন বাজার থেকে সবজি কিনি সেখানে কিন্তু দাম অনেক টাকাই নেয়। এগুলো আমরা অনলাইন থেকে নিয়েছি বলে একটু সস্তাতে কাঁচা কাঁচা আলু দিয়ে ডিমের ঝোল খাবে। আলুটা ভালো করে সেদ্ধ হয়নি, হাফ বয়েল হয়েছে। আর এই যে এখন ভাতটা গরম করব, একটুখানি জলের মধ্যে দিতে হবে। কালকে রাতের বেলা কৃপাই ভাজিটা করেছে, মূলো, গাজর, মটরশুঁটি। আর কি দিয়েছিস? পেঁয়াজ। বাহ, ভালোই হয়েছিল, আমি একটু খেয়েছিলাম। আর রসুনও দিয়েছিস? শুধু মূলোটা একটু কাচকাচ করেছে, মূলোটা সেদ্ধ হতে টাইম লাগে তো। এটাও ওকে গরম করে দিয়ে দেবো, এই ডিমের ঝোল আর এই সবজি, এই দুটো দিয়ে দেবো। ভাত দেবো না, ভাতও নেবে না। ভাতটা ওই যে দেখো ভেজা ভেজা, বলে এই ভাত নেবো না, ভাত কিনে নেবে ওখান থেকে। যা সাবধানে, যা চাবিটা নিয়েছিস মেইন গেটের। সাবধানে যাস। ঘরটা মুছে নেই, এবার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুছে নেব। বিছানা পরে তুলব, আগে মুছে নেই। আর শীতকালে বিছানা তোলা, কম্বল তো আমি ভাঁজই করি না, বিছানাটা গুছিয়ে রাখি, কম্বলটা একটু সাইড করে রাখি, কারণ আমার কাজকর্ম শেষ হয়ে গেলে আমি ওই কম্বলের নিচে ঢুকে পড়ি। আর বাড়িতে থাকলে ছেলে মেয়েরাও সেই একই কাজ করে, তাড়াতাড়ি কখন কম্বলের নিচে সব ঢুকবে, একদম বিরক্তিকর। আর ঘর মুছলে জানো, ঘর সহজে শুকোতে চায় না, রোদ ওঠে না তো, ওই জন্য। আজকে স্নান করে পুজো দেব। দেখো আমি ফুল তুলসী নিয়ে এসেছি। ঘরটাও মুছে নিই, তারপরে আবার ব্লগটা শুরু করব। ঘরটা মোছা হয়ে গেছে, এবার মুখে লাগাচ্ছি স্ক্রাবার। শীতকালে এটাও জমে গেছে, ফেস ওয়াশ, তারপর পেস্ট, এগুলো না কিছুই এখন আর টিউবের মধ্যে থেকে সহজে বের হতে চায় না, জমে থাকে। আর এগুলো এই মানে মুখে স্ক্রাবার তো লাগানো হচ্ছে না, ফেস ওয়াশটা দেওয়া হয় কিন্তু স্ক্রাবারটা সেরকম একটা লাগানো হয় না। যেখানে আমি আগে সপ্তাহে 3-4 বার করতাম, এখন সপ্তাহে মনে হয় 1 দিন করি এটা। শীতকালে এসব করতে একদমই ভালো লাগে না। আমি এখন ছোট্ট করে একটু রুম ডেকোরেশন করে ফেলি। এই যে এই হুকটা এখন এখানে চিপকে দেবো, দাঁড়াও, চিপকে তারপরে এই উইন্ডো চেইনটা এখানে হ্যাং করে দেব। এই যে যা ব্যাকাই হলো, একটু ব্যাকা হয়ে গেল। ব্যাস, এই হ্যাঙ্গিং চেইন বা উইন্ডো চেইন এগুলো আমি দরজায় ঝুলিয়ে রাখতেই বেশি পছন্দ করি, কারণ দরজাটা যখন খোলা হবে তখন ওটার একটা শব্দ হবে। কে কখন দরজা খুলে বাইরে গেল, কে কখন দরজা খুলে ঘরে ঢুকলো, এই শব্দটা পাওয়া যাবে। দরজা খোলার শব্দ যদি নাও পাওয়া যায়, ওটার শব্দ কিন্তু ঠিক পাওয়া যাবে। ওই জন্য আমি এরকম মেইন দরজাগুলোতে ওই হ্যাঙ্গিং চেইনগুলো ঝুলিয়ে রাখি। আমার ওই হাবড়ার বাড়িতেও রয়েছে, যখন কেউ দরজাটা খোলে তখনই টুকটুক করে শব্দ হয়। গরম জল দিয়ে স্নান করে এখন আসলাম পুজো দিতে।
এখানে তো আর পুজো সেরকম কিছু নেই, তবুও আমি ছোট্ট করে একটু ব্যবস্থা করে রেখেছি। যেহেতু প্রতিদিন স্নান করে আমার পুজো দেওয়ার অভ্যেস, ওই জন্য স্নান সেরে এইটুকু যদি আমি ঠাকুরের জন্য না করতে পারি, আমার মনটা খুব খারাপ লাগে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় আমি যেন কি একটা রেখে এসেছি। যাই হোক, ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। ছোট ছোট যে কটা বাসন রয়েছে এখানেই বসেই ধুয়ে নিচ্ছি। ওই যে বড় পিতলের কলসিটা দেখতে পাচ্ছ, ওটাতে জল নিয়ে আসলাম, আর ভীম সাবান ছিল, সেটা দিয়েই ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। এখানে বসে বসেই মাজা ধোয়া করলাম। বাড়ি থেকে আসার সময় ফুল, তুলসী, বেলপাতা এগুলো নিয়ে এসেছিলাম, আর সেগুলোতে আমি চন্দন মাখিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো, ফুল, তুলসী, বেলপাতা যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতে কিন্তু চন্দন মাখানো। এখানে তো আর চন্দন পাটা নেই, ওই জন্যই চন্দন মাখিয়ে নিয়ে এসেছি। বাবা ভোলানাথের মাথায় জল ঢাললাম। যাই হোক, স্নান করে এসে এই পুজোটুক দিয়ে মনে বড় শান্তি পেলাম। এই ঘন্টাটা বাজানো না বাজানো সমান কথা, কুকু 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 করে, শব্দ বেরোতেই চায় না। আমার মতো ঘন্টারও গলাটা খারাপ, শব্দ বেরোতে চায় না। দেখো কেমন শব্দ, আমার এত হাসি পায় না এই ঘন্টাটা বাজানোর সময়। দেখো ঠাকুরের ভোগে চিড়া আর নকুল দানা দিয়েছে। এই যে ওই যা, তুলসী পাতায় তো দেইনি, দেখো ভুলে গিয়েছি, তুলসী পাতাটা দিয়ে নিবেদন করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 বাজে। একটু বাজারের দিকে যাচ্ছি, ওখান থেকে কিছু জিনিসপত্র কিনে আনি। চলো একটু বাজার থেকে ঘুরে আসি। হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি, এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো জিনিসপত্রগুলো এখনও কেনা হয়নি। এই যে আমার মুদি বাজার, এখন মিষ্টির দোকানে যাব। একটা পনির রোলও নিয়ে আসলাম। কৃপা কলেজ থেকে এসছে, ওর না জ্বর এসছে। এই আমার জ্বরটা একটু ভালো হয়েছে, এখন আবার মেয়ের জ্বর এসছে। গত বছরও তাই হয়েছিল। গত বছর তো কৃপারও এরকম সময় জ্বর আসলো, তারপরে ওকে অ্যাপোলোতে ভর্তি করতে হলো। সে জ্বর 17-18 দিন হয়ে গেছে, জ্বর কমছিল না। সারাক্ষণ শুধু সেই টেনশনই মাথায় ঘুরতে থাকে। খুব শীত করছে, হ্যাঁ? না তো করিস। এই রোলগুলো ভালোই লাগে খেতে। তুই খা। আমি ভাত খাবো, খিদা পেয়েছে। হ্যাঁ, খাইনি, দুপুরে খাওয়া হয়নি, খেতে হবে এখন। পুঁই শাকটা এখন কেটে রাখি, কালকে সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে পারবো। কৃপা আবার কলেজে যাবে, তো চট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আমাদের ফ্ল্যাটে একটাই কম্বল রয়েছে, আর যে কম্বলটা রয়েছে সেই কম্বলটা অত বেশি ভারীও না। বাড়িতে যে কম্বলগুলো আছে সেই কম্বলগুলো বেশি ভারী, আর যেটা একটু কম ভারী সেটা এখানে নিয়ে এসেছি। তো রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগে, রাতের বেলা 2টো সোয়েটার, তারপরে মোজা এসব পরে আমরা ঘুমাই, কিন্তু তাও ওই কম্বলটা গায়ে দিলে আমাদের হয় না, এত ঠান্ডা লাগে রাতের বেলা। সংসারে আমি এত জিনিস কিনি, তাও দেখো ঠান্ডায় কষ্ট পাচ্ছি। একটা কম্বলে হচ্ছে না, মনে হচ্ছে আরেকটা কম্বল যদি পেতাম ভালো হতো। মনে হচ্ছে আরেকটা কম্বল দোকান থেকে কিনে আনি, এত ঠান্ডা লাগে। কিন্তু কলকাতায় জিনিসপত্রের দাম একটু বেশি, সেই জন্যই আমি কম্বলটা আর এখান থেকে কিনলাম না। হাবড়াতে তুলনামূলকভাবে জিনিসপত্রের দাম একটু কম। ইচ্ছে আছে হাবড়া থেকেই একটা কম্বল কিনে নিয়ে আসবো এখানে। এখন যদিও ঠান্ডাটা একটু কমে গেছে, কিন্তু যখন এরকম ঠান্ডা পড়েছিল তখন সত্যি আমাদের দুজনের খুব কষ্ট হয়েছিল রাতের বেলা। বন্ধুরা, তাহলে এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,